সালাম আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলে স্বাগত। আমরা ইলমি মানতিকের ধারাবাহিক ফুল কোর্স ক্লাসে আমরা অনেকটা দূর এগিয়ে এসেছি। আর আর এখন শুধু আমরা কাজ করছি শব্দ নিয়ে। তো এখানে যে শব্দগুলো নিয়ে কাজ করছি সে শব্দের বিস্তারিত ব্যাখ্যা, একটা শব্দের দালালাত, যত যা কিছু আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি। তো এখান থেকে আমরা যে বিষয়টা শিখতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা শব্দকে কতটুকু ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা, যে একটা শব্দের পরিমাণ কতটুকু কিভাবে হবে সে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করছি। এবং সেখান থেকে আমরা কি করছি যে একটা শব্দ সম্পর্কে বিস্তারিত তথ্য বের করে নিয়ে আসছি। এটা হচ্ছে ইলমুল বালাগাতের যে শব্দের যে সাইডটা যেখানে কাজ করতে হয় সেটাই। তো এখন আসি আজকে এক মুফরদ শব্দ, যে আমরা এর আগের ভিডিওতে প্রাথমিক এক অর্থ বিশিষ্ট যে মুফরদ ছিল সেগুলো সম্পর্কে একটা ধারণা দিয়েছি। তো আজকের যে ধারণাটা আমরা নেব সেটা হচ্ছে একাধিক অর্থ বিশিষ্ট যে মুফরদ গুলো আছে, মানে একটা শব্দের একক শব্দের একাধিক অর্থ হয়ে থাকে এমন মুফরদের আমরা ব্যাখ্যাটা আজকে এখান থেকে জানবো। তো এখানে আমরা যদি শুরুতেই আসি, তাহলে শুরুতে আসলে যে বিষয়টা আমরা একটু লক্ষ্য করব সেটা হলো এই যে একাধিক অর্থবিশিষ্ট মুফরদ কয়েক প্রকারের হয়। হ্যাঁ, কয়েক প্রকারের হয়। তার মধ্যে যেগুলো আমরা এখন জানবো সেটা হচ্ছে যে এক নাম্বার হচ্ছে মুশতারিক। এক নাম্বার হচ্ছে মুশতারিক, এটা হচ্ছে কয়েক প্রকার, এটা হচ্ছে এটা প্রকার হয়। যেমন এক নম্বর হচ্ছে মুশতারিক, মুশতারিক। দুই নম্বরে হচ্ছে মানকুল, দুই নম্বর হচ্ছে মানকুল, দুই নম্বর হচ্ছে মানকুল। তিন নম্বরে হচ্ছে হাকিকত, চার নম্বরে হচ্ছে মাজাজ। ঠিক আছে, এ হচ্ছে আমাদের অর্থ একাধিক অর্থ বিশিষ্ট যে মুফরাদের একাধিক অর্থ বিশিষ্ট যে সকল শব্দ হবে সেটা চার প্রকার। সেটা বেসিক্যালি চার ধরনের হয়, তাই চার ধরনের আমরা ভালো করে জানি। যে মুশতারিক শব্দের যে আবিধানিক অর্থটা, সে আবিধানিক অর্থটা, এটার আবিধানিক অর্থটা হতে পারে কি হতে পারে, যে আবিধানিক অর্থটা হচ্ছে যে একাধিক অর্থ বা আপনার দ্বৈত অর্থবোধক বা অংশীদারপূর্ণ। কি, একাধিক অর্থ আছে বা দ্বৈত অর্থ, কি হতে পারে, দ্বৈত অর্থ। ঠিক আছে, হুম, দ্বৈত অর্থ, অর্থবোধক, দ্বৈত অর্থ বোধক, বা আপনার একাধিক অর্থ রয়েছে, একাধিক অর্থ বিশিষ্ট, একাধিক অর্থ বিশিষ্ট। এটা গেল আপনার মুশতারিকের যে একটা অর্থ, মুশতারিকের যে আবিধানিক অর্থ, শব্দের অর্থ সেটা বুঝলাম। তো এখন আসি মানকুলের অর্থ। মানকুলের আবিধানিক অর্থ কি, আমরা এগুলোর অবশ্যই ডেফিনেশন জানবো, যে ডেফিনেশনটা আসলে মুশতারিক কাকে বলা হয়, এগুলো প্রত্যেকটা ডেফিনেশন আমরা জানবো। ফার্স্ট অফ অল আমরা এগুলো লুগাত, অর্থাৎ যে আহ, যেটাকে বলা হয় আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ। তো আমরা এখন আবিধানিক অর্থটাকে ভালো করে বুঝবো, দেন আমরা পারিভাষিক অর্থটাকে বোঝার চেষ্টা করব। কারণ এগুলো ভালো করে আত্মস্থ না করতে পারলে এবং ভালো করে এটাকে যদি আপনি রিয়েলাইজেশনটা না করতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা শব্দের ব্যাপারে যে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ থাকে সেটাকে কিন্তু আপনি অনুধাবন করতে পারবেন না। যার ফলে আপনাকে কোরআন হাদিস থেকে বিভিন্ন ধরনের শব্দের অর্থ বের করে নিয়ে আসলে আপনার যে অনেকটা জটিল হয়ে যাবে এক। আর দ্বিতীয়ত আরবি ভাষাটাকেও আপনার বোঝাটা অনেক জটিল হয়ে যাবে। তো আরবি ভাষাটা যেহেতু একটা খুবই গুরুত্বপূর্ণ ভাষা, তো এই জন্য আল্লাহ তাআলা এই ভাষাটাকে সবচেয়ে বেশি প্রেফার করেন এবং এটাকে বেশি লাইক করেছেন দেখেই কিন্তু আল্লাহ তাআলা এই ভাষাতেই কোরআন নাজিল করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ভাষাতে পাঠিয়েছেন। সো আপনাকে এই ভাষাটাই কিন্তু খুবই কেয়ারফুলি ভাবে এটাকে বুঝতে হবে এবং জানতে হবে, ডিপলি এই ভাষাটা জানতে হবে। আর আসলে আপনি আদার্স যে ধরনের ল্যাঙ্গুয়েজ আছে সবটা ল্যাঙ্গুয়েজ আপনি অ্যানালাইসিস করে দেখবেন যে সেখানে যে বিষয়টা দেখা যাচ্ছে যে এতটা ডিপলি তাদের ভাষার ভিতরে কোনো মর্মার্থতা কিংবা অলংকার বিষয়টা নাই, যেটা আপনি এই আরবি ভাষাতে পাবেন। যে যেমন আপনি যদি বলেন আমি ৩টা গ্রামার নিয়ে কাজ করি কিংবা ৩টা গ্রামার ভাষার উপরে গ্রামার মোটামুটি জানি। যেমন একটা বাংলা হচ্ছে, আর দ্বিতীয়টা হচ্ছে ইংলিশ, আর তৃতীয়টা হচ্ছে আরবি। তার ভিতরে এই দুটোর ভিতরে একটা কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে আপনার এই
সবচেয়ে বেশি আরবিটাই হচ্ছে খুবই ডিপ, এবং এটার ভিতরে সবচেয়ে মাধুর্যতা বেশি। তো এটার ভিতরে মর্মার্থতা বেশি, যেটা আদার্স কোনো গ্রামার আমি পাইনি, অন্য কোনো ভাষা ল্যাঙ্গুয়েজ এতটা ডিপলি আমি পাইনি। হুম। তো যার যার ভাষা থেকে সে বলবে, কিন্তু অন্য এই যে কম্পেয়ার করলাম যে আদার্স যে ইয়াগুলো ছিল, এই যে গ্রামার সেগুলোর ভিতরে পাইনি। তো আরবিটা হচ্ছে অনেক ডিপ। এই কারণে আপনি আরবিটাকে ভালো করে বুঝতে হবে। যাকে এক্সট্রা কিছু কথা বললাম, এগুলো এগুলো বুঝতে হলে আপনাকে শুনতে হবে এরকম কিছু জানা। তো এবার আসেন, মানকুল শব্দের অর্থটা কি? মানকুল শব্দের অর্থটা হচ্ছে আবিধানিক অর্থ, যেটা সেটা হচ্ছে পরিবর্তন করা। আরবি আছে, এগুলো আরবিও আছে। পরিবর্তন কি? পরিবর্তন, পরিবর্তন, পরিবর্তন। আরেকটা কি হতে পারে? পরিবর্তন হতে পারে, তারপরে হতে পারে স্থানান্তরিত। হুম। স্থান, স্থানান্তরিত, স্থানান্তরিত। হুম। স্থানান্তরিত, এটা একটা গেল। আর হাকিকত, হাকিকত যে বিষয়টা, হাকিকতের বিষয়টা হচ্ছে এই যে প্রকৃত। ঠিক আছে? হাকিকত হচ্ছে বিশুদ্ধ, প্রকৃত বা মূল। হাকিকত হচ্ছে প্রকৃত, প্রকৃত বা মূল বা আসল, বা বিশুদ্ধ। ঠিক আছে? আচ্ছা, এরকম। এরপরে মাঝাজ অর্থ কি? রূপক। ঠিক আছে? আপনি রূপক বলতে পারেন। এরপরে আহ অতিক্রম করা বলতে পারেন, স্থানান্তর করাও বলতে পারেন। ঠিক আছে? বা অতিক্রম করা। এগুলো হচ্ছে আপনার এই শব্দগুলোর আবিধানিক অর্থ। কি অর্থ? লুগাহ, মানে আবিধানিক অর্থ, যে শাব্দিক অর্থ সেটা। কিন্তু এটা পারিভাষিক অর্থটা তো আপনার জানতে হবে, ঠিক না? এগুলো পারিভাষিক। আর এইগুলো কি একাধিক অর্থ বিশিষ্ট, একাধিক অর্থ বিশিষ্ট। শব্দটা কি মুফরদ। প্রথম এর ফার্স্ট পার্টটা কিন্তু না দেখলে এই পার্টটা আপনি বুঝবেন না। ঠিক আছে? সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো এই আলোচনাটার ভিতরে সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে এই মুফরদটাকে যদি আপনি জানতে হয়, তাহলে শব্দটা হচ্ছে মুফরদ। দেখেন আপনি আল আউদুন, আল আউদুন শব্দটাকে যদি আপনি দেখেন, এটাকে আল্লাহ তাআলা কোরআন শরীফে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। কখনো একে দেশ বুঝিয়েছেন, কখনো এটাকে জমিন বুঝিয়েছেন। হ্যাঁ। কখনো এটাকে পৃথিবীকে বুঝিয়েছেন। হ্যাঁ। তো জমিন বলতে পৃথিবী যেটাকে বোঝায়, আবার এটাকে আপনার শস্য ক্ষেত বুঝিয়ে, ক্ষেত বুঝিয়েছেন। ঠিক আছে? তো এরকম করে এক এক জায়গায় এক এক অর্থে বোঝানো হয়। তো এরকম বিভিন্ন অর্থ হতে পারে, একাধিক অর্থ হতে পারে। যেরকম আবার আইনুন শব্দটা যদি আপনি বলেন চোখ বুঝায়, আবার স্বর্ণ বুঝায়। ঠিক আছে? এরকম বিভিন্ন অর্থে বুঝায়। তো এইটা আমরা এখন দেখবো। ঠিক আছে? এক এক শব্দটাকে এক এক অর্থে গঠন করা হয়েছে। ঠিক আছে? তো সে বিষয়টা আমরা এখন একটু ক্লিয়ার হই। তো আসেন আমরা প্রত্যেকটার সংজ্ঞাটা এখন জানি। তো আমরা তো এগুলোর প্রত্যেকটা ইয়া দেখলাম, যে আপনার আবিধানিক অর্থ। তো আমরা সংজ্ঞাটা একটু দেখি, সংজ্ঞাটা কি বলছেন। সংজ্ঞা যেটা আমরা দেখব সেটা হচ্ছে মুশতারিক। এক নম্বর হচ্ছে কি? মুশতারিক এর পরিচয়। ঠিক আছে? মুশতারিক কাকে বলা হয়? মুশতারিক বলা হয় ওই মুফরদকে, যে মুফরদ, যে শব্দের একাধিক অর্থ রয়েছে এবং সে শব্দটি প্রথম হতেই প্রত্যেক অর্থের জন্য ভিন্ন ভিন্ন রূপে আহ, ভিন্ন রূপে পৃথক পৃথকভাবে গঠন করা হয়েছে। মানে এখানে মূল কথাটা হচ্ছে যে প্রথম হতেই শব্দটা প্রত্যেক অর্থের জন্য, প্রতিটি অর্থের জন্য, প্রথম থেকেই শব্দটা যখন থেকেই গঠন করা শুরু হয়েছে। হ্যাঁ। মানে প্রথম হতেই শব্দটা যখন গঠন করা শুরু হয়েছে, তখন তার প্রতিটা অর্থের জন্য ভিন্ন ভিন্ন রূপে পৃথক পৃথক ভাবে। মানে কথাটা, মূল কথাটা হচ্ছে প্রথম থেকেই। হুম।
ডট 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 ডট, ভিন্ন ভিন্ন রূপে পৃথক পৃথক ভাবে, ঠিক আছে, পৃথক পৃথক ভাবে কি করা হয়েছে, গঠন করা হয়েছে, পৃথক পৃথক ভাবে গঠন করা হয়েছে, গঠন করা হয়েছে। তাহলে মূল কথা কি বুঝলাম, প্রথম থেকে শব্দটিকে যখন গঠন করা হয়েছে তখন ভিন্ন ভিন্ন রূপে, মানে বিভিন্ন রূপে কি করতে হবে, কি বিভিন্ন রূপে পৃথক পৃথক বিভিন্ন, একটু লিখি, বিভিন্ন রূপে পৃথক পৃথক ভাবে গঠন করা হয়েছে। কথাটা মানে বুঝিনি? আপনি যখন শব্দটাকে শুরুর দিকে প্রথমেই গঠন করেছেন তখন শব্দটাকে আপনি কি করেছেন, ভিন্ন ভিন্ন রূপে পৃথক পৃথক ভাবে গঠন করেছেন, পৃথক পৃথক ভাবে গঠন করেছেন। তো এখন এই গঠন করার ফলে ভিন্ন অর্থ দিয়েছে, দালালাত ভিন্ন রকম দাঁড়িয়েছে, বিভিন্ন দালালাতের কারণে বিভিন্ন রকম অর্থ হয়েছে। তাই আমরা এখন এখানে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে ভিন্ন ভিন্ন অর্থ কিরকম দেয়। এখানে আমরা একটা শব্দ নিয়ে কাজ করি, যে মুশতারিকের অধীনে একটা শব্দ নিয়ে কাজ করব। সে মুশতারিকের অধীনে যেমন একটা শব্দ হচ্ছে আইনুন, আল আইনুন, আইনুন, এই যে শব্দটা, এই শব্দটার অর্থ কি কি হতে পারে, কি কি অর্থে গঠন করা হয়েছে। দেখেন, এই শব্দটাকে যদি মুশতারিকের অধীনে নেই তখন এই শব্দটা কখনো চক্ষু বুঝাবে, আইনুন অর্থ চক্ষু বুঝাবে, আবার কি বুঝাবে, স্বর্ণ মানে ঝর্ণা বুঝাবে, চক্ষু ঝর্ণা কি বুঝাবে, ঝর্ণা, আবার কি বুঝাবে, স্বর্ণ, ঠিক আছে, আরো কি বুঝাবে, গুপ্তচর। তো এরকম করে 60, কত, 60, এই যে 60 এর অধিক অর্থে এই আইনুন শব্দটা ব্যবহার হবে। সাধারণত আমরা যেটা জানি আইনুন মানে চোখ, কিন্তু এটা যখন মুশতারিকের অধীনে শব্দটাকে আপনি গঠন করবেন তখন এই শব্দটা বিভিন্ন অর্থে চলে যাবে। এটাই হচ্ছে মুফরদের একটা কথা, একাধিক অর্থে একটা শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়। তো আমি গত ভিডিওতে একটা কথা বলেছিলাম যে আলহামদু, এই যে আমরা ইয়াতে বলি যে আলহামদু, হুম, এই যে আলহামদু, আলহামদু শব্দের অর্থ প্রশংসা করা, আলহামদু শব্দের অর্থ প্রশংসা করা, ঠিক না? আমি যদি বলি আলহামদু শব্দের অর্থ গাধা, আপনি মানবেন? আমার কথা আপনি মানতে হবে, না হয় আপনি ঈমান থাকবে না। কারণ আপনি যদি মুসলিম হন, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি যে আলহামদুলিল্লাহ শব্দের অর্থ গাধা, আপনি মানতে হবে যদি ইসলামের অনুসারে বলি। আর যদি আরবি ভাষা অনুসারে বলি যে গাধা, গাধা যদি বলি তাহলে সেটাও মানতে হবে। কারণটা কি, আমি একজন ভাষাবিদ, আমি আরবি ভাষা সম্পর্কে যোগ্যতা অর্জন করছি এবং জানি এটা কিভাবে কি করতে হবে, কখন কোনটা কি হবে। আমি এই শব্দটাকে গঠন করলাম এই গাধা অর্থে, কারণ এটাকে আমার দালালাত আছে, আমার দলিল আছে, প্রমাণ আছে কিভাবে এটাকে আমি নিতেছি, যে এটা আমি লাজিম অর্থ ব্যবহার করছি, লাজিম উরফি, লাজিম আকলি, যেগুলো আমরা পিছনে ভিডিওতে বলেছি, ঠিক না? তো সেখান থেকে আমি এটাকে আলহামদুলিল্লাহ শব্দার্থ গাধা ব্যবহার করলাম। আপনার কিছু করার নাই, আমারটা মানতে হবে। না হয় আপনি যদি মুসলিম হিসাবে দেখতে যান তাহলে আপনি ঈমান থাকবে না। এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি, যে সমস্ত গাধা আল্লাহ প্রশংসা যে বলি, এখানে আমি প্রত্যেকটা শব্দের অর্থ চেঞ্জ করে বলতে পারবো। এখন কথা হচ্ছে যে আপনি পারবেন, আপনি এই কথা বলতেছেন, কোথেকে বলতেছেন? আমার কাছে এই যে দলিল আপনাদেরকে শুরু থেকেই দেখাচ্ছে যে একটা শব্দ কিভাবে আসে, দালালাত কিভাবে আসে। আপনি তাসাব্বুর বলেছি, এরপরে আপনাকে বলেছি নজরিয়াত বলেছি, হ্যাঁ, এরপরে বাদাহিয়াত বলেছি, এরপরে আপনাকে তাসদিক বলেছি। এই জিনিসগুলো আপনি দেখতে হবে না? এরপরে মাশরাকিন, মাশাইন, ইশরাকিন, এগুলো সম্পর্কে আপনাকে ধারণা দিয়েছি না যে কিভাবে হবে। তো এই বেসিক যদি আপনি না জানেন তো একটা শব্দের সম্পর্কে আপনি কিভাবে বুঝবেন যে শব্দটা। তো এই কারণে আমি আপনাদের কিছু কিছু বিষয়টা কি বলতে চাই, যে আপনারা যারা কোরআন হাদিস অথবা আরবি ভাষাকে ভালো করে জানতে চান, আর এত একটা ডিপ ভাষা, এই ভাষাটা এতটা মর্মার্থ, এতটা তাৎপর্য, যে আপনি নিজে যখন এটার উপরে পড়াশোনা না করবেন, হ্যাঁ, আরেকজনের শোনা জ্ঞানের উপরে আপনি কথা বলবেন, তাহলে আপনি মূর্খতা ছাড়া আর কোনো কিছু প্রকাশ করতে পারবেন না। আপনি ওইতে মূর্খতাই থেকে যাবে। এক একজন আলেম যখন কথা বলে সে তার
সময়ের প্রেক্ষিতে, অর্থাৎ মুক্তাদাল হাল যে বলি, সেই মুক্তাদাল হাল মানে স্থানপাত্র কালের চাহিদা অনুযায়ী সে কথা বলে, সে অনুসারে এক একটা সময় এক একভাবে এর অনুবাদ হিসাবে আপনার কোরআন বা হাদিস বা আরবরা তাদের ভাষাকে ব্যবহার করে। ঠিক আছে। আর এগুলোতে যেহেতু মূলত কোরআনেরই ভাষা, আর কোরআনের ভাষাটা হচ্ছে আরবের মূল যে প্রকৃত যে শুদ্ধ ভাষা, সেটাই হচ্ছে কোরআনের ভাষাটা। তো আপনি এই ভাষাটাকে বিভিন্ন অর্থে তারা বিভিন্নভাবে ব্যবহার করবে। যেরকম কুল্লু, আপনি যে এখন এই একটা শব্দ, এই যে কুল্লু বলেন, ঠিক আছে, কুল্লু অর্থ সকল, ঠিক না? হুম। কুল কুল্লু অর্থ সকল, এই কুল্লু অর্থ বা প্রত্যেক। প্রত্যেক, প্রত্যেক মানে কি? প্রত্যেকে একজন, আবার সকল মানে সব। ইচ, ইংলিশে বলে ইচ, আর আরবিতে বলে। দেখেন একই শব্দের বিভিন্ন রকম আচরণ, এরকম অনেক শব্দ আছে কোরআন শরীফে। এই ভাষাটা হচ্ছে একটু আপনার জটিল, আবার খুবই ইজি যদি আপনি এটা বুঝেন। ঠিক আছে। তো আপনাকে এই জিনিসটা বুঝতে হলে অবশ্যই এই ধরনের সম্পর্কে ধারণা থাকতে হবে। আর আমি যে বললাম আলহামদুলিল্লাহ শব্দের অর্থ গাদা, সেটা যদি আমার কাছে চান আপনি প্রমাণ, আমি সেটা করে দিতে পারবো। আর আমি শব্দটাকে গাদা অর্থের জন্য গঠন করলাম এবং আমার কাছে তার দলিল আছে, প্রমাণ আছে। আমি তো আপনাকে দলিল প্রমাণগুলোর নাম বলেছি এবং সেগুলো তো আমার ভিডিওতে অলরেডি প্রথম দিকে শুরুতেই আছে। ঠিক আছে, কেন আমি বললাম, আরো আমরা আলোচনা করতে যাব, তখন সামনে জিনিসটা চলে আসবে কি কি পয়েন্টের কারণে আমি এটাকে গাদা বললাম, এই শব্দের অর্থ। ঠিক আছে, হ্যাঁ, তো এরকমই। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যখন কিছু একটা জিনিস দেখি যে অনলাইনে কিছু কিছু আমাদের ভাইয়েরা আছেন মূর্খতাপূর্ণ আচরণ করেন, যারা কোরআন শরীফের আরেকজনের অনুবাদ দেখে, হ্যাঁ, মানে যে অনুবাদটা আছে সেই অনুবাদের উপরই কথা বলেন, কিন্তু অনুবাদে সবসময় যে ওটার অ্যাকুরেট যে অনুবাদটা থাকবে স্থানপাত্র কালের মুক্তাদাল হালের চাহিদা অনুযায়ী, সেটা কিন্তু বিষয়টা না, সেটা ডিফারেন্ট। তো এই কারণে এই ভাষার উপরে যারা পাণ্ডিত্য অর্জন করে তারাই বলতে পারে কি হবে। তো এটা আমরা আশা করি বুঝতে পেরেছি যে মুশতারিক হলো এমন একটা বিষয় যে শব্দটিকে যখন আপনি গঠন করবেন, তখন এটা বিভিন্ন রূপে গঠন করছেন, পৃথক পৃথক ভাবে, বিভিন্ন রূপে পৃথক পৃথক অর্থ বোঝানোর জন্য পৃথক পৃথক ভাবে গঠন করা হয়েছে, কি বিভিন্ন অর্থ বোঝানোর জন্য। ঠিক আছে, তো এটাকে আমরা বললাম মুশতারিক। তাই আমরা এর মধ্যে দেখলাম আইনুন, আইনুন শব্দটা অর্থ চক্ষু, ঝর্ণা, স্বর্ণ, গুপ্তচর, হ্যাঁ, এগুলো বলতে পারি, এরকম সামথিং কিছু বলতে পারি। তাহলে একটা শব্দের অর্থ অনেক হতে পারে। এই আইনুন শব্দটাকে বিভিন্ন অর্থে গঠন করেছি বললাম, ঠিক না? গঠন করেছি, কথাটা কি? এই যে গঠন, গঠন বিভিন্ন রূপে গঠন, বিভিন্ন অর্থে পৃথক পৃথক ভাবে, কথাগুলো কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে। শব্দটা যখন কি, শব্দটিকে যখন গঠন করা হয়েছে তখন বিভিন্ন অর্থের জন্য গঠন। তো আমি এরকম আলহামদুলিল্লাহকে আমি গঠন করেছি কি গাধা অর্থে, আলহামদুলিল্লাহ প্রশংসা অর্থে গঠন করিনি। এটাই হচ্ছে আমার একটা শক্তি, এটাই হচ্ছে আমার একটা পাওয়ার, কারণ আমি এই ভাষা সম্পর্কে যোগ্যতা আছে আমার, এই কারণে। ঠিক আছে, তো আশা করি মোটামুটি আমরা বুঝতে পারলাম মুশতারিক ব্যাপারটা কি। এবার আসে আমরা মানকুল কাকে বলে, তো মানকুলটা একটু বলবো। যে এটা হচ্ছে 2 নাম্বার। তো মানকুল বলতে যে বিষয়টা আমরা বুঝবো, মানকুলের আবেদনিক অর্থ দেখলাম পরিবর্তন বা স্থানান্তরিত হওয়া, এই জিনিসটাই। তো এটা হচ্ছে মানকুল। তো এখন যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে মানকুলের আবিধানিক অর্থ। হ্যাঁ, আবিধানিক অর্থ গেলে এবং পারিভাষিক অর্থটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো এখানেও মুফরদটা মানে একাধিক অর্থ বিশিষ্ট মুফরদ, একাধিক অর্থ বিশিষ্ট মুফরদ যে মুফরদকে প্রথম থেকে বিভিন্ন ভিন্ন ভিন্ন অর্থের জন্য গঠন করা হয় নাই। কি করা হয় না, এই মুফরদকে মানকুলের মানে স্থানান্তরিত হওয়া, পরিবর্তিত হওয়া, কিন্তু আপনার যে পরিভাষা বা সংজ্ঞার ভিতরে কি বলছে দেখেন, যে প্রথম থেকে, হ্যাঁ, যে প্রথম থেকেই ভিন্ন ভিন্ন রূপে গঠন করা হয়নি, গঠন করা হয়নি। মূল কথাই একটা গেল, যে ভিন্ন ভিন্ন রূপে গঠন করা হয়নি, বরং প্রথম, দেখেন কথাটা মূল বিষয়টা বুঝেন, প্রথমে এক অর্থের জন্য গঠন করা হয়েছিল, পরে তা অন্য অর্থের জন্য ব্যবহার করা হয়েছে। ঠিক আছে,
কি বলছে, আমি যে এই আলহামদুলিল্লাহ ব্যাপারটা বুঝালাম, আলহামদুলিল্লাহ শব্দটাকে প্রথমে এক অর্থের জন্য গঠন করেছিল, প্রশংসা। পরবর্তীতে এই আলহামদুলিল্লাহকে আমি ভিন্ন অর্থের জন্য গঠন করলাম, যে আলহামদুলিল্লাহ শব্দের অর্থ গাধা। হ্যাঁ, তো এইরকম বিষয়টা তো গঠন করা হয়েছে। তো এটাই আর কি বুঝাইছে যে আপনার প্রথমে যে বিষয়টা বললো ভিন্ন ভিন্ন রূপে গঠন করা হয় নাই, কিন্তু প্রথমে যে বিষয়টা হয়েছে, প্রথমে এক অর্থের জন্য গঠন করেছি, প্রথমে এক অর্থের, যেমন আলহামদুলিল্লাহ আমি বিষয়টা প্রথমে এই অর্থের জন্য, প্রশংসা অর্থের জন্য গঠন করেছিলাম, কিন্তু পরবর্তীতে এই আলহামদুলিল্লাহ শব্দের অর্থটাকে আমি গাধা অর্থে গঠন করেছি। তো এতে কি হইলো, যে প্রথম অর্থটি পরিত্যক্ত হয়েছে, তাকে মানকুল বলে। তার মানে প্রথম যে অর্থটা আলহামদুলিল্লাহ শব্দের অর্থ যে প্রশংসা, এই অর্থটা কি হয়ে গেছে, সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয়ে গেল। আমি আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা আর কখনো কি বুঝবো না, প্রশংসা বুঝবো না, কি বুঝবো, গাধা বুঝবো। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ শব্দের অর্থ গাধা বুঝবো। তো এরকম এটাকেই বলা হয় মানকুল, মানে প্রথম যে অর্থের জন্য আমি এই যে আলহামদুলিল্লাহকে আমি প্রথমে আমি গঠন করলাম কি, অর্থ প্রশংসা করা। হ্যাঁ, প্রশংসা করা। আবার এই আলহামদুলিল্লাহ শব্দের অর্থই আমি গাধা বললাম। তো এখানে আমার কোনটা সঠিক হবে? আমি এখন মানকুলের বিচার করতে, মানকুলের অধীনে বিচার করতে চাই শব্দটাকে। একটা শব্দ এরকম আপনি সব শব্দকে বিচার করতে পারবেন এই মানকুলের অধীনে। আপনি জানেন, আর যে জানে আর যে জানে না সে কি সমান? এ কারণে কোরআনের একটা আয়াত আছে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা হুম লা ইয়ালামুন। যে জানে আর যে জানে না তারা কি সমান হতে পারে? সমান হতে পারে না। আল্লাহ তাআলারই একটা কথা। তো এরকম আরো ভাষা, যেহেতু আমরা ভাষাটাকে শিখতেছি, তাই ঠিক এই আরো ভাষা শেখা মানে কোরআনের ভাষা হাদিসের ভাষাকেও বোঝা। তো ঠিক আলহামদুলিল্লাহ শব্দের অর্থ গাধা আমি ব্যবহার করলাম, বা এই আলহামদুলিল্লাহ শব্দের অর্থ আমি এই গাধা বা প্রশংসা করা ব্যবহার করলাম। এখন আমার যেটা ইচ্ছা আমি সেটা ব্যবহার করবো। আমি এটাকে প্রথম অংশের জন্য বাদ দিয়ে দিলাম, আমি এটাকে রাইট দিলাম, অর্থাৎ এটাই হবে অর্থ। কারণটা কি, আমি মানকুলের অধীনে চলে গিয়েছি। আমি কার অধীনে চলে গিয়েছি? মানকুলের অধীনে। আর মানকুলের অধীন কি, প্রথম থেকে ভিন্ন ভিন্ন রূপে গঠন করেছি। কাকে? শব্দটাকে ভিন্ন ভিন্ন রূপে গঠন করেছি না, এটা এখানে কি মুফরদ, একাধিক অর্থ বিশিষ্ট, কিন্তু একাধিক অর্থ বিশিষ্ট। কথাটা শুরুতে কি আছে, একাধিক অর্থ, শব্দের গঠনের ভিন্নতা না, কিন্তু শব্দের গঠনের অর্থ, শব্দের অর্থের ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক না? সেই ব্যাপারটা। তো এখন সেটাই বলছি, এখানে বলছে যে একাধিক অর্থ বিশিষ্ট যে মুফরদকে প্রথম থেকে ভিন্ন ভিন্ন অর্থের জন্য, ভিন্ন ভিন্ন অর্থের জন্য, কির জন্য, ভিন্ন ভিন্ন অর্থের জন্য গঠন করা হয়নি, ভিন্ন ভিন্ন অর্থের জন্য গঠন করা হয়নি, ভিন্ন ভিন্ন অর্থ। প্রথম মুশতারিক, যেটাকে একটা শব্দের জন্য মুশতারিককে দেখলাম আইনুনকে ভিন্ন ভিন্ন অর্থের জন্য গঠন করা হয়েছে, ভিন্ন ভিন্ন অর্থের জন্য একটা শব্দকেই গঠন করা হয়েছে। যেরকম আইনুনকে বিভিন্ন অর্থে দেখলাম অর্থের জন্য গঠন করা হয়েছে, কিন্তু মানকুলে সেটা গঠন করা হয়নি, ভিন্ন ভিন্ন অর্থের জন্য গঠন করা হয়নি। তাহলে কি হয়েছে? তাহলে এখানে যে প্রথমে এক অর্থের জন্য গঠন করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তা অন্য অর্থের জন্য ব্যবহার হয়েছে, অন্য অর্থের জন্য ওটাকে ব্যবহার করা হয়েছে। তবে প্রথম অর্থটা এখানে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে। আর মুশতারিকে কি হবে না, সে প্রথম অর্থ যেটা সেটা বিলুপ্ত হবে না, সেটা থাকবে, অন্য অর্থও থাকবে, প্রথম অর্থ থাকবে, দ্বিতীয় অর্থও থাকবে, প্রথম অর্থও থাকবে মুশতারিকে। এ হচ্ছে মূল কথা। আশা করি ক্লিয়ার। ঠিক আছে? কেন আলেমরা কথা বলেন না, কিংবা যারা এই ভাষা সম্পর্কে জানেন, দক্ষতা আছে যারা, তারা কেন কথা বলেন না? আমরা এই যে আমরা কিছু কিছু কথা বলেছিলাম, আমি একটা বালাগতের একটা ভিডিওতে কথা বলেছি যে আমাদের অনলাইনে কিছু কিছু দেখা যায় ভাইয়েরা আছেন, মূর্খতাপূর্ণ আচরণ করেন, কোরআন হাদিসের আরেকজন আর জ্ঞান নিয়ে আসেন, হ্যাঁ, যে সে যেভাবে অনুবাদ করেছে সেই অনুবাদ অনুসারে কোরআন বুঝাতে আসেন, কিন্তু বা হাদিস বুঝাতে আসেন, যে এ করে কি হচ্ছে, ইসলামকে বিভ্রান্ত করা হচ্ছে, ইসলামের ভিতরে যে মানুষগুলো বসবাস করে তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, এবং যে সঠিক তথ্য তারা দিতে পারছে না। কিন্তু অরিজিনালি এই বিষয়গুলো তার জানতে হবে যে কিভাবে কি হচ্ছে। একজন যারা এই আরবি ভাষা পারদর্শী তারা তখন এই জিনিসটাকে মুক্তাদাল হাল অনুসারে বলবে। এখন হচ্ছে আপনাদের বলছি, এখনের যুগের সাথে আপনার সবকিছু মিলিয়ে বলতে হবে, ঠিক না? এই বিষয়গুলো আপনার খেয়াল করতে হবে। আচ্ছা, এবার আসি যে আপনার ওই যে ইয়া
হাকিকত আসি, ঠিক আছে, হাকিকত আসি যে হাকিকতকে আমরা বলবো হাকিকতুন, ঠিক আছে। তো এটাকে কি বলা হয়, এটা কি, এটার আবিধানিক অর্থ তো দেখলাম প্রকৃত, মূল, আসল, বিশুদ্ধ, ঠিক না? হ্যাঁ। তো আর এখানে যে বিষয়টা হচ্ছে যেরকম যার একাধিক অর্থ আছে, যে শব্দের একাধিক অর্থ আছে এবং প্রথমে এক অর্থের জন্য গঠন করা হয়েছে, এখানেও কথা আছে যে শব্দের একাধিক অর্থ আছে, কি বলছে, যে শব্দের একাধিক অর্থ আছে, হুম, এবং পরে অন্য অর্থের জন্য গঠন করা হয়েছে, যে শব্দের একাধিক অর্থ রয়েছে এবং প্রথম অর্থের জন্য কি প্রথমে এক অর্থের জন্য, প্রথমে কি এক অর্থের জন্য, পরে অন্য অর্থের জন্য গঠন করেছে, প্রথমে এক অর্থের জন্য গঠন করেছে, গঠন করা হয়েছে, পরবর্তীতে অন্য অর্থের জন্য গঠন করা হয়েছে, তবে দ্বিতীয় অর্থটি প্রসিদ্ধ লাভ করেনি, দ্বিতীয় যে অর্থটা বলছেন, হ্যাঁ, সেই দ্বিতীয় অর্থটা প্রসিদ্ধ লাভ করেনি, প্রসিদ্ধ লাভ করেনি। তো এবং প্রথম অর্থটিও বাদ হয়নি, প্রথম অর্থটিও বাদ হয়নি, তখন প্রথম অর্থে শব্দে ব্যবহার করাকে হাকিকত বলে। ওই যে আমি একটু আগে দেখালাম যে মানকুলের ক্ষেত্রে, মানকুলের ক্ষেত্রে আমি যেটা ব্যবহার করলাম সেখানে কিন্তু আমি বাদে দিয়ে দিয়েছি যে আলহামদুলিল্লাহ শব্দের অর্থ প্রশংসা। তো এখন আপনি যদি এটাকে নিয়ে আসেন যে না এটা হাকিকতে আমি যাব, হাকিকতে গেলে এটাকে তো বলবো প্রশংসাই হবে, হ্যাঁ, তাহলে এটা ভিন্ন ভিন্ন অর্থের জন্য গঠন করা হয়েছে, তা আমি তো এখানে মানকুলের অধীনে নিয়ে গঠন করেছি, আপনি এখানে হাকিকত নিয়ে আসলে কিভাবে হবে, ঠিক না? মূল আসল অর্থ সে বিষয়ে আপনি সেটা কেমনে নেবেন, আপনি নিবেন, আমি তো মুশতারিকও লক্ষ্য করেছি, হাকিকত লক্ষ্য করেছি, আমি মানকুলের অধীনে মুফরদ হিসাবে নিব এই শব্দটা, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ একাধিক অর্থ আমি ব্যবহার করলাম, অসুবিধা আছে? তো এখন আপনি যদি হ্যাঁ এই শব্দটাকে হাকিকতে নিয়েও করতে চান সেটাও পারবেন, হাকিকতেও কিভাবে করবেন, যে আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হচ্ছে যে প্রশংসা করা, কারো কৃতজ্ঞতা প্রকাশ করা, ঠিক আছে, এই অর্থের জন্য ব্যবহার করেছে, কারো বরত্ব বর্ণনা করা কিংবা কারো সুনাম গুণগান করা, হ্যাঁ, এই যে অর্থে ব্যবহার করলেন। তো এখানে আপনি আলহামদুলিল্লাহ অর্থ প্রথমে আপনি গুণগান অর্থে, পরে আপনি এটাকে প্রশংসা অর্থে নিয়েছেন, ঠিক আছে। গুণগান বলতে আপনি অন্য অর্থ ব্যবহার করতে পারেন, যে গুণগান করাটাও তো প্রশংসার হয়ে যায়, যে কারো এই সম্মান দেওয়া অর্থে আপনি ব্যবহার করলেন, সেটাও প্রশংসার কাছে চলে যায়, যে একেবারে টোটালি যেরকম গাধা বললাম কিংবা প্রশংসা বললাম দুইটা দুই রকম, তো একেবারে টোটালি এরকম ভিন্ন কিছু হতে হবে, তাহলে তাছাড়া হবে না। যে আলহামদুলিল্লাহ শব্দ কি বলা যেতে পারে, অন্য একটা অর্থ, যে কি বলতে পারি, নিন্দনীয়, আমি বললাম নিন্দনীয়, হ্যাঁ, নিন্দনীয়, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ নিন্দনীয় ব্যবহার করলাম, কিন্তু এটা আপনি যখন এই হাকিকতে নিয়ে এটাকে বিচার বিশ্লেষণ করবেন তখন আপনি এটার মূল অর্থে যখন যাবে, প্রথম অর্থে যার যে অর্থের জন্য গঠন করেছেন, পরবর্তী অন্য অর্থের জন্য যদি গঠন করে থাকেন, প্রথমে যে অর্থের জন্য গঠন করেছেন, ঠিক আছে, সেটা তো আছেই, পরবর্তীতে অন্য অর্থের জন্য গঠন করেছেন, ঠিক আছে, হাকিকতে প্রথমে যে অর্থের জন্য গঠন করে এবং পরে অন্য অর্থের জন্য গঠন করা হয়েছে, তবে দ্বিতীয় অর্থটি বেশি একটা প্রসিদ্ধ হয়নি, বেশি একটা গ্রহণযোগ্যতা পায়নি, হ্যাঁ, ওই যে আলহামদুলিল্লাহ বললাম যে নিন্দনীয়, এখানে এই অর্থটা বেশি একটা গ্রহণযোগ্যতা পায়নি, হ্যাঁ, কিন্তু এটা আলহামদুলিল্লাহ শব্দের প্রশংসা, এটা বেশি গ্রহণযোগ্য পেয়েছে, ঠিক আছে, তাহলে আমাকে ওই যেটা গ্রহণযোগ্য পেয়েছে বেশি সেটাকে নিতে হবে, যেটা গ্রহণযোগ্য পাইনি সেটাকে আমরা নিতে হবে না, ঠিক আছে। কিন্তু মানকুলের অধীনে রাখলে তখন কিন্তু আপনার এখানে এটা কিছুই করতে পারছেন না, আপনি যদি মানকুল হিসাবে নেন, ক্লিয়ার? এই হচ্ছে হাকিকত। আপনি এই আলহামদুলিল্লাহ শব্দটাকে যেরকম সলাত একটা আছে, যেরকম এখানে সলাত শব্দের অর্থ দোয়া অর্থে ব্যবহার করেছেন, অথবা দুরুদ শরীফ অর্থে ব্যবহার করেছেন, আরো বিভিন্ন অর্থে শব্দ এটাকে ব্যবহার করা হয়, ঠিক আছে। এটাকে ইসলামী শরীয়তের যারা নাকেল আছেন, এই নাকেলরা কি করেছেন, আর কেন মাখসুসা এর জন্য ব্যবহার করেছেন, যে তাই এটা মানকুলের সর্বোৎকৃষ্ট উদাহরণ একটা হিসাবে এখানে যে সলাত শব্দটাকে ভিন্ন অর্থে ব্যবহার করা যায়, ঠিক আছে, দোয়া অর্থে, আরো বিভিন্ন অর্থ থাকতে পারে। আমরা হাকিকত বুঝলাম, এখন আমরা বুঝবো মাজাজ, মাজাজের ব্যাপারটা, যে আমরা যদি বলি হাকিকতের আরেকটা উদাহরণ আমি দেই, হাকিকতের আরেকটা উদাহরণ দেই,
যেমন এখানে হাকিকতে আপনি বলেন যে আসাদুন, আসাদুন মানে কি সিংহ, আসাদুন মানে কি সিংহ, ঠিক না? এটা কি প্রকৃত অর্থ না? আসাদুন অর্থ সিংহ, কিন্তু আসাদ যদি মানুষের নাম হয় তখন আপনি কি বলবেন? মানুষটা কি সিংহ? কিংবা আসাদ মানে মানুষকে যদি বোঝানো হয় সিংহ, তাহলে আপনি কি প্রকৃত কি? প্রকৃত আসাদ মানে একজন মানুষ, ঠিক আছে? আসাদ হয়েছে আসাদ ভাই, আসাদ মানে কি সিংহ ভাই, মানে ওটা হচ্ছে আসাদ শব্দটা ব্যবহার করা হয়েছে সিংহদের জন্য। আরবি ভাষায় আসাদ শব্দটা মূলত ব্যবহার করা হয়েছে কিসের জন্য? সিংহের জন্য। এটা হচ্ছে মূল অর্থ, কিন্তু পরবর্তীতে এটা মানুষের জন্য ব্যবহার করা হয় যারা সাহসী, হ্যাঁ, যারা একটু ভালো কাজ করে, সাহসী উদ্যমী কাজ করে আসে, তাদের জন্য আসাদ শব্দটা ব্যবহার করা হয়, যে সাহসী বোঝানোর জন্য, ঠিক আছে? তো এরকম আপনি হাকিকত হচ্ছে সিংহ, হ্যাঁ, আর এটাকে আপনি বলতে পারেন এই প্রথম অর্থটা বেশি গ্রহণযোগ্য না, এটা এসে বেশি গ্রহণযোগ্য, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের হাকিকতের একটা উদাহরণ, এটা আমরা ভালো করে দেখলাম এবং বুঝলাম। এবার আসি আমরা মাজাজ। তো এবার মাজাজের ব্যাপারটা একটু যদি বলি, যে তো মাজাজ যদি বলি, আর এখানে তো বুঝলাম এই যে হাকিকত হচ্ছে এটা, ঠিক আছে, এটাই হচ্ছে হাকিকত, এটাই হচ্ছে হাকিকত, কিন্তু এটা হাকিকত না। ক্লিয়ার? এর পরেরটা আমরা যদি আসি মাজাজে, মাজাজটা কি? আমরা মাজাজ মাজাজ করি, মাজাজ মাজাজ কয় কোরআন, মানে অনেকে এসে আমাদের কথা বলে, দেখা যায় আমাদের সাথে বলে যে আমরা এখানে মাজাজ অর্থ বুঝিয়েছে আল্লাহ তাআলা মাজাজ অর্থ, তখন আমাদের হাসি আসে। হ্যাঁ, না মাজাজ বুঝে, না কোরআন বুঝে, না কি বুঝে বুঝলাম না, অথচ কোরআনের দাওয়াত দিতে আসে এরা, ঠিক না? এই কারণে এদের থেকে আমরা কি শিখতে পারি? এরা তো হচ্ছে কোরআনের দাওয়াতের বদলে কোরআনের ক্ষতি করছে, এটা ভয়ানক ব্যক্তিতে পরিণত হচ্ছে। একটু চেষ্টা করে না ভালো কিছু জানার, এরা যদি জানার চেষ্টা করতো তাহলে অবশ্যই ভালো হতো। এদেরকে আমার অনুরোধ থাকবে যে এরা জানার চেষ্টা করুক, এদেরকে জানানোর রাস্তা দেখাই দেন, তারপরে কথা বলুন। জেনে শুনে কথা বলা, না জেনে কথা বলাটা হচ্ছে মূর্খতার পরিচয়। তো এবার আসেন মাজাজ যে বিষয়টা, মাজাজও এটা এমন একটা মুফরদ যা একাধিক অর্থের জন্য ব্যবহার হয়েছে, যাও একাধিক অর্থের জন্য ব্যবহার হয়। তবে এখানেও কথা এক, প্রথমে এক অর্থের জন্য, প্রথমে এক অর্থের জন্য শব্দটাকে গঠন করেছেন, পরে অন্য অর্থের জন্য গঠন করেছেন। প্রথমে এক অর্থের জন্য গঠন করেছেন, প্রথমে যেরকম সিংহ অর্থের জন্য গঠন করেছেন, পরে এটাকে মানুষের সাহসিকতার উপরে ব্যবহার করেছেন, সেটাই হচ্ছে মাজাজ। তাইলে তবে দ্বিতীয় অর্থটি প্রসিদ্ধ লাভ করেনি এবং প্রথম অর্থটিও বাদ যায়নি। হাকিকতের ভিতরে কি হবে? হাকিকতের ভিতরে যে দ্বিতীয়, এখানে হাকিকতের ভিতরে হবে এই যে দ্বিতীয় অর্থটি প্রসিদ্ধ লাভ করেনি এবং প্রথম অর্থটিও বাদ যায়নি, তখন প্রথম অর্থে শব্দে ব্যবহার করাকে হাকিকত বলবে। এখানেও কথা এক, যে প্রথম অর্থের জন্য যে গঠন করা হয়েছিল সেই অর্থটা প্রসিদ্ধ লাভ করেছে, হ্যাঁ, প্রসিদ্ধি লাভ করেছে, কিন্তু দ্বিতীয় অর্থটা প্রসিদ্ধি লাভ করেনি, তাহলে সেই দ্বিতীয় অর্থটাকে বাদ দিয়ে প্রথম অর্থটাকে নিতে হবে, তাহলে এটা হাকিকত হবে। আর মাজাজের ক্ষেত্রেও কথা একই, যে প্রথম অর্থের জন্য গঠন করা হয়েছে, কিন্তু সেই দ্বিতীয় অর্থের জন্য প্রথম অর্থটা প্রসিদ্ধি লাভ করছে, কিন্তু দ্বিতীয় অর্থ যেটা করছে সেটা প্রসিদ্ধি লাভ করেনি। এমতো অবস্থায় 10টি অর্থে ব্যবহার করা কে মাজাজ বলে। সে 10টি অর্থ কি সেটা আমরা সামনের দিকে দেখবো, ঠিক আছে? সেই 10টি অর্থে ব্যবহার করাকে মাজাজ বলে। যেমন একটা বলছে, কারো বীরত্বের কারণে যদি কাউকে আসাদ বা সিংহ বলা হয় তখন তাকে মাজাজ বা রূপক অর্থে বলবে। যেরকম আমরা সিংহ দেখলাম, যে আসাদ অর্থ একজন মানুষ, মানুষ, কিন্তু সেটা মূল অর্থ হচ্ছে কি হাকিকত কি সিংহ, সেখানে মানুষকে আমরা বুঝলাম বীরত্বের কারণে। আচ্ছা, এরপরে আমরা যে মানকুলে আরেকটু আলোচনা করব। এই মানকুলে আলোচনাটা করলে আজকে আমাদের এখানেই শেষ হয়ে যাবে। এখন হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আলোচনা। যদি আপনি এই গুরুত্বপূর্ণ আলোচনাটা না বুঝেন, যে আমি কিভাবে, কোন অধিকারে, কিসের জন্য, কোন শক্তির কারণে এই অর্থটা, কোন সাহসের কারণে আল্লাহ কি আমাকে কোনো গুনাহ দিবেন, কোরআন শরীফের অর্থ চেঞ্জ করে ফেলতেছি, না নতুন কিছু করতেছি, আরবদের ভাষাই চেঞ্জ করে ফেলতেছি, এতে কি আমার কোনো সমস্যা হবে? না, হ্যাঁ, সেই নতুন একটা কিছু শিখবো, সেটাকে বলা হয় নাকিল। তো মানকুলের ভিতরে একটা বিষয় আছে নাকিল, তো সেই বিষয়টা আমরা শিখবো। মাফউল তার নাকিলের বিবেচনায় 3 ভাগে বিভক্ত হয়। মাফউল, মানকুলটা, এই যে মানকুলটা, এই মানকুলটা, হ্যাঁ, তার নাকেল, নাকেল কাকে বলে এই তো বলবো। নাকেল এর অনুযায়ী
তিন ভাগে বিভক্ত। কয় ভাগে? তিন ভাগে বিভক্ত। তাড়াহুড়ো করলে যা হয়, তিন ভাগে বিভক্ত হয়, ঠিক আছে, নাকেল অনুযায়ী। অর্থাৎ নাকেল কারা? নাকেল কারা? নারিকেল যে গাছে উঠে পারে তারা? না, নাকেল কারা আমরা এখন সেই নাকেল দেখব। এখন এই নাকেল হচ্ছে তিন ভাগে। একটা হচ্ছে মানকুলে উরফি, মানকুলে উরফি। দুই নম্বরে হচ্ছে মানকুলে শারঈ, মানকুলে শারঈ। তিন ভাগে যে বিভক্ত হয়, এক নম্বরটা হচ্ছে নাকেল অনুযায়ী, ঠিক আছে, মানকুলে নাকেল অনুযায়ী। এক নম্বর হচ্ছে নাকেলে, নাকেলে উরফি, উরফি। দুই নম্বর হচ্ছে নাকেলে শারঈ। তিন নম্বর হচ্ছে নাকেল ইসতিলাহি, ইসতিলাহি। আচ্ছা, এখন এই নাকেল, এই নাকেল, এই নাকেল, নাকেল হচ্ছে যিনি কোনো বিষয় নির্ধারণ করেন, যিনি কোনো একটা বিষয় নির্ধারণ করেন। যেরকম আমি একজন নাকেল, আমি আলহামদুলিল্লাহ শব্দের অর্থ গাদা বলছি না, সেটাই 100% সঠিক। আমি একজন নাকেল হিসেবে আমি নির্ধারণ করলাম, কোনখান থেকে বললাম, কোন স্থান থেকে বললাম এই কথাটা, কোন অধিকারে বললাম এই কথাটা, সেটাই এখন এখানে শিখবো। সেটাই আমার এত বড় স্পর্ধা থেকে আসলো যে আলহামদুলিল্লাহ শব্দের অর্থ গাদা ব্যবহার করব। সেই স্পর্ধাটা আমাকে এই যে এই বিষয়টা দিতেছে কে? আরবের এই একটা নিয়ম দিতেছে, আরবের এই একটা নিয়ম আমাকে দিতেছে, আরবের এই একটা নিয়ম আমাকে দিতেছে, যেটা হচ্ছে নাকেল। সেই নাকেলের ব্যাপারটা আমরা এখন দেখব। যে এক নাম্বার যেটা আমরা দেখব, এই নাকেল শব্দের অর্থ পরিবর্তনকারী। নাকেল শব্দের অর্থ কি? পরিবর্তনকারী। নাকেল শব্দের অর্থ কি? পরিবর্তনকারী। তাহলে এখন মানকুল উরফি যেটা আসে, সেটা হচ্ছে মানে এই মুফরদে, এই মুফরদটি যদি, এই মুফরদটির নাকেল যদি উরফে আম্মা মানে সর্বসাধারণের প্রচলন হয়, সর্বসাধারণের, সর্বসাধারণ মানে সবাই যদি এই নাকেলটা, যেরকম সরকারিভাবে হসপিটাল, সরকারিভাবে এয়ারপোর্ট, সবাই সরকারিভাবে ব্যবহার করতে পারে, সকল নাকেলের জন্য, ঠিক না? এখানে সকলেই সমান অধিকার ব্যবহার করতে পারে, যার যার মত ব্যক্তিগতভাবে প্রকাশ করে ব্যবহার করতে পারে। যে পাসপোর্ট, এই পাসপোর্টকে তো আর ভিন্ন কিছু বলবে না, পাসপোর্ট পাসপোর্টই বলবে, প্লেনের টিকিট প্লেনের টিকিটই বলবে, ঠিক না? তো এইটাই আর কি। তো এখানে সকলের জন্য এই নাকেল একই অর্থে ব্যবহার হয়, যে মুফরাদটাকে একই অর্থে ব্যবহার করা হয়, সকল সকলেই একই অর্থের জন্য ব্যবহার করে যে শব্দটাকে, সেটাকেই বলা হয় মানকুলে উরফি। সেটা কি বলা হয়? মানকুলে উরফি। আর নাকেল কাকে বলা? ওই যে সবাই যে বললো যে একই অর্থের জন্য, সকলে যে একই অর্থের জন্য বলে, বা গভর্নমেন্ট বা সরকার সকলে একই অর্থে ডাকে, হ্যাঁ, আল্লাহ সকলে একই অর্থে ডাকে, নবী সকলে, এখানে সকল নাকিল হচ্ছে কি? সর্বসাধারণ নাম। এখানে কি বলতেছে যে উরফি আম্মা মানে সর্বসাধারণের প্রচলন, মানে সবাই যাতে করে একইভাবে প্রচলিত হিসাবে নামটাকে ডাকে, একই অর্থের জন্য ব্যবহার করে সবাই। আল্লাহকে আল্লাহ অর্থে, এয়ারপোর্ট কি এয়ারপোর্ট, কমলা ট্রেনকে ট্রেন অর্থে ব্যবহার করে, হ্যাঁ, এরকম এই যে পানিকে পানি অর্থেই ব্যবহার করে সকলেই, এক এক দেশের ভাষা হিসাবে, ঠিক আছে? এটা বাংলাদেশের ক্ষেত্রে সকলেই পানি ব্যবহার করে, কেউ জল ব্যবহার করে, তো একই অর্থে ব্যবহার করে বিশেষ করে, বা জল মূল অর্থ, বাংলা মূল ভাষা হচ্ছে জল, এবার আমরা পানি অর্থে স্বাভাবিকত বলি। ভাত ভাতই ব্যবহার করে, ঠিক না? আবার ভিন্ন ভাষায় ভিন্ন ভাষায় অন্য হিসাবে ব্যবহার করে। তো এরকম যেরকম সব একটা শব্দের অর্থ সকলের কাছে সমান হিসাবে হয়, তখন সেটাকে বলা হয় মানকুলে উরফি। এই হচ্ছে সেই নাকেল, যারা পরিবর্তন সবাই এক নামে ডাকে। ক্লিয়ার? মানকুলে উরফিটা বুঝছি সকলের কাছে। এরকম উদাহরণ হচ্ছে দাব্বা। দাব্বাতুন অর্থ হচ্ছে চতুষ্পদ জন্তু, যেটাকে আরব নাকেল যারা আছেন, আরবের নাকেলরা এটাকে ডাকেন ঘোড়া, ফরাস, ফরাস হিসাবে ডাকে। এই অর্থটা দাব্বাতুন অর্থ মাটির নিচের চতুষ্পদ জন্তু, যা কিয়ামতের পূর্ববর্তী সময় উঠবে, ঠিক না? এরকম একটা হাদিস অনুসারে আমরা পাই। কিন্তু সেটাকে আরবরা কি বলেছেন? চতুষ্পদ জন্তু। যে চতুষ্পদ জন্তুটা হচ্ছে ঘোড়া, ঘোড়া হিসাবে ওরা এটাকে আখ্যায়িত করছে দাব্বাতুন। কোরআন শরীফের অনেক আয়াত আছে, ঠিক না? এই হচ্ছে নাকেলের একটা ক্ষমতা, যা কিনা সে পরিবর্তন করে ফেলতে পারে। ক্লিয়ার? এরপরেরটা হচ্ছে নাকলে আরশি। নাকলে আরশি মানে কি? তো এটা ক্লিয়ার। এরপর হচ্ছে নাকেলে আরশি। নাকেলে আরশি মানে শরিয়ত প্রণেতা, শরিয়ত প্রণেতা। যেরকম একজন, আমি আপনার কোরআন হাদিসের ব্যাপারে শরিয়ত সম্পর্কে কোনো ধারণা নিতে পারি, এবং আমি সেটার উপর পড়াশোনা করছি, হ্যাঁ, সেটা আমি জানি বুঝি, তো আমি একজন শরিয়ত প্রণেতা। তো এরকম করে যে আলেমরা আছেন শরিয়ত প্রণেতা, তারা এই বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে যে এই শব্দটাকে কি অর্থে ব্যবহার করবে।
এই কারণে আমি একটু আগে বলেছিলাম যে একটা শব্দকে ভিন্ন অর্থে ব্যবহার করতে, মানকুলের অর্থ আলহামদুলিল্লাহ শব্দটাকে আমি দুইটা অর্থে ব্যবহার করলাম, ঠিক না? তো এরকমই। তো এখানে যে বিষয়টা হবে, এখানে বিষয়টা হচ্ছে শুধুমাত্র শরীয়ত প্রণেতা, শুধুমাত্র শরীয়ত প্রণেতা এই নাকেল মানে পরিবর্তনকারী যদি শুধু শরীয়ত বিশেষজ্ঞ হয় তাকে মানকুলে আরশি বলা হয়, ঠিক আছে? তো যেরকম হজ, হজ শব্দের অর্থ কি? ইচ্ছা পোষণ করা, সে হজকে তারা ইরাদা বা ইচ্ছা পোষণ করে। কিন্তু শরীয়ত প্রবর্তক যারা আছেন, শরীয়ত হজ শব্দের অর্থ, এটার আরবি শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা। হ্যাঁ, সেটা যদি শরীয়ত প্রবর্তক যারা বলছেন, তারা কি বলছেন জানেন? তারা বলছেন কসদু জিয়ারাতি বাইতুল্লাহ লিল তাকরিবি ইলাল্লাহি তাআলা ফি ওয়াক্তি মুআয়্যিন বিকাইফিয়াতে মাখসুসা। অর্থাৎ এখানে নাকেল শরীয়ত প্রবর্তক হওয়ার কারণে এটিকে মানকুলে শারঈ বলা হয়, মানে তারা ভিন্ন অর্থে এটাকে ব্যবহার করেছেন তাদের মতে। এই যে ইচ্ছা পোষণ করা সেই অর্থে ব্যবহার করেন, এটা কসদু ইচ্ছা পোষণ করে জিয়ারতের উদ্দেশ্যে ব্যবহার করছে। বাইতুল্লাহ ঘর লিল করিব লিল তাকরিব নিকটবর্তী ইলাল্লাহ, আল্লাহ নিকটবর্তী হওয়ার জন্য তাআলা অফি ওয়াক্তিন একটা সময় মুআয়্যিন নির্দিষ্ট সময়ে, ঠিক আছে, নির্দিষ্ট সময় আল্লাহর কাছে একত্রিত হওয়ার জন্য একটা এই অর্থে তারা ব্যবহার করেছেন হজ শব্দটাকে। তো এরকম মানকুলে আরশি দ্বারাই সম্ভব। মানকুলে শারঈ যিনি, তিনি পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে? এই কারণে আমরা যারা সাধারণ আছি এই বিষয়গুলো যারা জানি না, আন্তাজে কথা ঢিল মারি, এই বিষয়গুলো থেকে দূরে থাকবো। এই কারণে বলছি আপনাকে এই মেরকাত মানতিক এবং বালাগত এই দুটো বিষয় আরবি ভাষার ভালো ধারণা থাকতে হবে, এরপরে আপনি আরবি ভাষার উপরে কথা বলতে হবে। মুখতাসার তো আসেই অবশ্যই আরো হায়ার লেভেলের, আর নাহু সরফ এসে যদি শুধুমাত্র নাহু সরফ জানেন এই বিষয়ে এসে কথা বলেন, এটা তো বাচ্চাদের মতো একটা আচরণ হয়ে যায়, ঠিক না? সরাসরি এবিসিডি জানি আমি, সেটা নিয়ে একজন এই 9-10 এর স্টুডেন্টের সাথে যদি আমি পাঙ্গা নিতে যাই, তাহলে কেমন একটা বিষয় দেখে না? এই বিষয়গুলো খেয়াল করা, মানে বিষয়টা হচ্ছে মায়ের কাছে মামু বাড়ির গল্প বলা, এই বিষয়গুলো না করা, এগুলো থেকে আমাদের বেঁচে থাকা। এই ধরনের যে সকল মানুষ আছে তাদেরকে আমরা অবশ্যই সতর্ক করব যে জেনে শুনে কথা বলো, না জেনে কথা বলো না। আচ্ছা, ঠিক আছে। তারপর সর্বশেষ মানকুল ইস্তিলাহি, যেরকম আমরা এখন যদি দেখি মানকুল ইস্তিলাহি কাকে বলা হয়। মানকুল ইস্তিলাহি হচ্ছে নাকেল শব্দের অর্থ হচ্ছে পরিবর্তনকারী, মানে যিনি এই একটা বিষয় করতে পারেন। মানকুল ইস্তিলাহি হচ্ছে যে মুফরাদটা, ঠিক আছে, বা ইসেমটা মূলত এসএম শব্দটা, যেটা হচ্ছে এসএম শব্দটা, যেমন এসএম একটা শব্দ ছিল যেটা শব্দের অর্থ হচ্ছে উচ্চ, মূল অর্থ হচ্ছে কি উচ্চ। এটাকে যখন মুফরাদে নাকেলে নিলাম, নাকেল ইস্তিলাহিতে নিলাম, মুফরাদ যেহেতু এসএমটা, মুফরাদের অর্থ নিয়ে আমরা আলোচনা করতেছি, এটা শব্দ লেখাই আছে, এখানে উপরে লেখা আছে একাধিক অর্থ বিশিষ্ট মুফরাদ। তো এখন আমরা নাকেলের ভিতরে নিয়ে আলোচনা করতেছি। তো এই মুফরাদ শব্দের অর্থ হচ্ছে কি উচ্চ। তো উচ্চ অর্থ হিসাবে গঠন করা হয়েছিল। দালালাতও যদি আমরা দেখি যে দালালাতের ভিতরে উচ্চ অর্থ হিসাবে গঠন করা হয়েছিল মুতাবিক যেগুলো আছে সেগুলোর ভিতরে। কিন্তু নাহুবিদরা এটাকে কি অর্থের জন্য ব্যবহার করেছে, কি বলছে, কি তারা বলছে মায়াদুল্লু আলা মা'নান ফি নাফসি গায়রা মুখতারিনান ওয়াদাআন বিআহাদিন আজদিমাতি সালাসা, মানে তিন কালের কোন কালের সাথে সম্পর্কযুক্ত, মানে সম্পর্কহীন এমন একটা শব্দ, হ্যাঁ, যে নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, তাকেই বলা হয় ইসম। দেখেন এই শব্দটার অর্থটা কোন দিকে নিয়ে যাওয়া হইলো, আর এটা শুধুমাত্র উঁচু স্থানের জন্য, মানে উঁচু বোঝানোর জন্য এই শব্দটাকে গঠন করা হয়েছিল। তাহলে এরকম একজন নাকেল যিনি, তার ভিতরে এতটা ক্ষমতা থাকে যিনি এই বিষয়টা সম্পর্কে জানে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আশা করি আমরা এই নাকেল ইস্তিলাহিও বুঝলাম, নাকেলে আরশি মানে শারঈও বুঝলাম, নাকেলে উরফিও বুঝলাম, এবং মুফরাদের যে মুশতারিক, মানকুল, হাকিকত, মাজাজ ইত্যাদি এগুলো সব বুঝলাম। তো আশা করি এই ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে। এখানে সব আলোচনা আরো বিস্তারিত আলোচনা করা উচিত ছিল, সেটা আমি পারলাম না, এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সুতরাং আপনাদের কাছে যাদের এই বই মেরকাত মানতিকের বই আছে, তারা এই বিষয়গুলো একটু দেখে পড়ে ভাববেন, চিন্তা করবেন। আশা করি আমার এই কথাগুলো আপনাদের 99% আমি বলবো, 99ও বলবো না, 90%ই বলি। 90% মানে আপনি 90% কাজ আমি করে দিয়েছি, আপনি 10% কাজ আরো যদি গভীরভাবে ডিপলি ভাবে, যেটা আমি জানি যে 100% এর, সেই বিষয়টা এখানে 10% আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, সেটা আপনি একটু বইটা পড়লে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।